নেমে গেছি এবার ঘোষডোবা ফেরিঘাটে। তো বন্ধুরা, সুন্দরবনের এই দ্বিতীয় পার্টে আমরা প্রথমেই চলে যাচ্ছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। এটাই সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আসল জঙ্গল বা বন্যপ্রাণীর একটা ঝলক দেখা যায়। চলো দেখি এখানে কি কি সারপ্রাইজ আছে আমাদের জন্য। এখানে এসে আমরা টর্টোয়েস ক্রোকোডাইল দেখতে পেলাম। এরপর আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ারে। শুনেছি এখানে নাকি ভাগ্য ভালো থাকলে বাঘও দেখা যায়। পুরো জায়গাটা ভালোভাবে ঘুরে আমরা আবার চলে এলাম লঞ্চে। লঞ্চটা এগোতেই চারপাশের ভিউটা সত্যি অসাধারণ লাগছিল। নদীর দুই পাশে বিস্তীর্ণ সুন্দরবনের গাছপালা, আর দূরে দূরে আরও লঞ্চ চলাচল করছে। হালকা রোদ আর ঠান্ডা হাওয়া, একদম পারফেক্ট কম্বিনেশন। লঞ্চে বসে পুরো জার্নিটা এনজয় করছিলাম। তারপর হাতে চলে এলো ফিশ পকোড়া। ফিশ পকোড়া খেয়েই আমরা নেমে পড়লাম আরেকটা ঘাটে। এখানে নেমে দেখি একদম সায়েন্স সিটির মতো সুন্দরভাবে সবকিছু সাজানো। চারপাশে বিভিন্ন ধরনের গাছের নাম, তাদের সায়েন্টিফিক নেম আর আলাদা আলাদা প্রজাতির তথ্য দেওয়া আছে। শুধু গাছই না, এখানে বিভিন্ন ধরনের ম্যামেল, তাদের টাইপস আর সায়েন্টিফিক নেমও খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। সব ঘুরে দেখে আমরা আবার ফিরে এলাম লঞ্চে। এতক্ষণ লঞ্চের ওপরের ভিউটা এনজয় করছিলাম, কিন্তু রোদটা বেশ গরম ছিল, তাই একটু ক্লান্ত লাগছিল। এরপর নিচে নেমে রেস্ট নিলাম। লঞ্চের নিচের অংশটাও খুব সুন্দরভাবে সাজানো, ফ্যামিলি অনুযায়ী আলাদা আলাদা বেড দেওয়া আছে। তারপর চলে এলো আমাদের লাঞ্চ। এরপর আমরা নেমে এলাম আরেকটা ঘাট। এটাই আজকের মতো শেষ পথ, কাল আবার খোলা হবে। চারপাশে পুরো জঙ্গল আর উঁচু ওয়াকওয়ে দিয়ে দিনটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দুই পাশে জাল দিয়ে ঘেরা, যাতে নিরাপদে জঙ্গল দেখা যায়। কারণ এটা কোনো চিড়িয়াখানা না, এটা একদম ওপেন ফরেস্ট। তাই টুরিস্টদের জন্য নিরাপদভাবে পুরো সুন্দরবনের ভিউ এনজয় করার ব্যবস্থা করা হয়েছে। তারপর আমরা মজা করে বলেছিলাম, ভাই আমার সোনার হরিণ চাই। আর ঠিক তখনই একদম সামনে একটা হরিণ দেখা যায়। জালের কাছে গিয়ে হাত বাড়িয়ে হরিণটাকে টাচ করলাম। সত্যিই একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স। কখনো ভাবিনি সুন্দরবনে এসে এভাবে কাছ থেকে হরিণ অনুভব করতে পারবো। সানসেট ভিউ এনজয় করার পর হাতে চলে এলো গরম গরম সুস্বাদু চাউমিন। চাউমিন খেয়ে আমরা চলে এলাম রিসর্টে। আর আজকে সব থেকে স্পেশাল ডিনার ছিল আমার ফেভারিট, মাটন আর পোলাও। কফি হাতে আবার শুরু হলো নতুন একটা দিন। আর সবচেয়ে স্পেশাল মুহূর্ত হলো আমাকে প্রায় আধা ঘন্টা লঞ্চ চালানোর সুযোগ দেওয়া হয়েছিল। সত্যি বলতে এটা ছিল একদম আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবন ট্রিপের লাস্ট লোকেশন, সুন্দরবন জঙ্গল রিট্রিট। এখানে বিখ্যাত লোকনাথ বাবার মন্দির। এই মন্দিরটা দর্শন না করলে নাকি সুন্দরবন ট্রিপটা সম্পূর্ণ হয় না। মন্দিরে যাওয়ার পথে চারপাশে ছিল একদম গ্রাম ভিউ। রাস্তার ধারে ছোট ছোট বাজার বসেছিল, যেখানে গ্রামের মানুষজন ডাল, চাল, তেল, কলা আর নানা রকম শাকসবজি বিক্রি করছিল। একদম সিম্পল আর অরিজিনাল গ্রাম বাংলার একটা সুন্দর দৃশ্য। আমরা নিজেদের মতো করে মজা করছিলাম, হঠাৎ একটা লঞ্চ পাশ দিয়ে চলে গেল। আর ওখানে তখন সবার লাঞ্চ চলছিল। আমি ভিডিও করছিলাম দেখে পাশের লঞ্চের ক্যাটারার ভাই
হঠাৎ আমার দিকে একটা পাঁপড় দেখিয়ে দিল। তো আজকে ছিল সুন্দরবনের শেষ দিন। লঞ্চে আমরা খেলাম গরম গরম ক্র্যাব আর রাইস। খাওয়ার পর ধীরে ধীরে আমরা নেমে পড়লাম আমাদের শেষ ডেস্টিনেশনে, বোদখালি রোরো জেটি ঘাটে। সেখান থেকে শিয়ালদা, আর শিয়ালদা থেকে বাড়ির পথ যাত্রা। এই সুন্দরবন ট্রিপটা সত্যিই একদম স্পেশাল ছিল। নদী, জঙ্গল, হরিণ, সানসেট। তোমরাও চাইলে 3 দিনের সময় বের করে তোমার ফ্যামিলির সাথে ঘুরে আসতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট অ্যাডভেঞ্চারে। আনটিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি।